যারা ঈমান আনয়ন করেছেন কিন্তু অত বেশি ইবাদত বন্দেগী করতে পারেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ঈমান আনয়ন করবার কারণে অধিকতর ইবাদত বন্দেগী না করলেও মরতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি হবে না। কারণ ঈমান আছে। সেই ইবাদত বন্দেগী যথাযথ না করার কারণে প্রাথমিকভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে, কিন্তু একদিন একদিন জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই ঈমান আনয়ন করলো না, কিন্তু দুনিয়াতে ভালো ভালো অনেক কাজ করেছে দেশের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, কিন্তু তার এই কাজগুলোর প্রতিদান রব্বুল আলামিন ইচ্ছা করলে দুনিয়াতেই প্রদান করে দেবেন, পরকালীন জীবনে কোনো ধরনের কর্মফল পাবে না। সূরাতুন নূরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআ ইয়াহসাবুহুল যামআনু মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কাফের, মুশরিক, পত্তলিক, নাস্তিক, মুরতাদ, তাদের পুণ্যময় কাজগুলোর তুলনা হলো মরীচিকার নেই। তৃষ্ণার্ত ব্যক্তি হুদহুদ প্রান্তরে দূর থেকে মনে করে পানি, কিন্তু কাছে গেলে মরীচিকা ছাড়া আর কিছুই দেখে না। যারা কাফের, মুশরিক, পত্তলিক, নাস্তিক, মুরতাদ, যারা মুসলমান নয়, অবিশ্বাসী, তাদের পুণ্যময় ভালো ভালো কাজগুলোর তুলনা হলো মরীচিকার নেই। বুঝাই যাচ্ছে এই ঈমান কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতুস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করে চললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দিয়ে দিন যে কালিমা দ্বারা কেবলমাত্র শুধুমাত্র বিশেষভাবে আমি আপনাকে প্রার্থনা করব, আমি কেবল আপনাকে ডাকবো। আনকমন একটি দোয়া শিখিয়ে দেন, কালিমা শিখিয়ে দেন। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতুস সালামকে শিক্ষা প্রদান করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে শিখিয়ে দিলেন এই কালিমা, মুসা আলাইহিস সালাতুস সালাম তখন বললেন, ইয়া আল্লাহ, আপনাকে তো আনকমন দোয়ার কথা বলেছিলাম, আপনি যে দোয়া শিখিয়ে দিলেন, কালিমা শিখিয়ে দিলেন, এটা তো কমন, সবাই জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছেন, হে মুসা, তুমি যদি এই কালিমাকে এক পাল্লায় রাখো, অপর পাল্লায় আসমান জমিন, আসমান জমিন সমূহের মধ্যবর্তী যা যা কিছু আছে সবকিছুকে যদি এক পাল্লায় রাখো, তাহলে এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঈমান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নসিব করেছেন। এটি সামগ্রিক একটি নিয়ামত, এই নিয়ামতের গুরুত্ব দিতে হবে। প্রিয় হাজরিন, বলছিলাম রব্বুল আলামিন আমাদেরকে কোনোটি কম দেননি। ব্যক্তিগত নিয়ামত যথাযথ দিয়েছেন, সামগ্রিক নিয়ামত, ব্যবহৃত নিয়ামত যথাযথ দিয়েছেন। তৎসত্ত্বেও আমরা পিছিয়ে কেন? চতুর্দিকে আমরা মার খাই কেন? জ্ঞান বিজ্ঞানে আমরা পশ্চাৎপদ কেন? অথচ এক সময়ে আমাদের সোনালী ইতিহাস ছিল, আমাদের সোনালী ইতিহাস আছে। পৃথিবীর মানচিত্রে যদি আমরা দৃষ্টিপাত করি, দেখতে পাই হযরত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পৃথিবীর পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলমানদের শৌর্যবীর্য রয়েছে, তাদের সোনালী ইতিহাস রয়েছে। মুসলিম জাতি বিজয়ী জাতি, তারা আজকে চতুর্দিকে লাঞ্ছিত হয় কেন? অপদস্থ হয় কেন? জুলুমের শিকার হয় কেন? জানার দরকার আছে না নাই? বলবো নাকি শেষ করে দিব? ভাইরা আমার, মুসলিম উম্মার অধঃপতনের পেছনে সবচেয়ে বড় কারণ হলো ঈমান। ঈমানের মাঝে শিরকের কলুষতা। আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করি, কিন্তু আমাদের যে ঈমান, ঈমানের মধ্যে শিরকের কলুষতা আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন।
একইভাবে রব্বুল আলামিন বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। রব্বুল আলামিন বলেছেন তারা বলে তারা ঈমান আনয়ন করেছে। রব্বুল আলামিন বলেন অথচ তাদের অধিকাংশ মুশরিক পত্তলিক। কে বলেছেন? আমরা বলি আমরা ঈমানদার অধিকাংশ। এই যে আপনারা হিসাব শুনলেন এতক্ষণ, কত বড় বিশাল হিসাব, 98% মুসলমান, কিন্তু আল্লাহ বলছেন তোমাদের অধিকাংশই হলো মুশরিক। নাউজুবিল্লাহি। কেন? আমাদের ঈমানে শিরকের কলুষতা আছে, সেজন্য এই ঈমানকে করতে হবে পাকাপোক্ত তাওহীদ ভিত্তিক। আমরা সবাই ঈমান আনয়ন করেছি, এ মর্মে পাঠ করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা অধিকাংশই জানি না এর ব্যাখ্যা কি। আমানতু বিল্লাহ মানে কি বোঝাতে চাইলাম? আমানতু বিল্লাহ মানে আমি 6টি বিষয় আল্লাহর একাত্মতার ক্ষেত্রে বিশ্বাস পোষণ করে নিলাম। কয়টি বিষয়? 6টি বিষয়। কথা বলবেন কয়টি বিষয়? 1 নাম্বার হলো আল ঈমান বিত তাওহীদ ফি যাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমানতু বিল্লাহ বলে আমি আল্লাহ যে সত্তাগত দিক বিবেচনায় একজন, এই বিষয়ে আমি একত্বতার বিশ্বাস পোষণ করে নিলাম। মক্কার কাফেররা মুশরিকরা পত্তলিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করে চলল, হে মুহাম্মদ, চিৎকার দিয়ে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহর কথা বলেন সেই আল্লাহ কিসের তৈরি? মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। সবাই ঠোঁট মিলিয়ে পাঠ করুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওগো নবী আপনি বলে দিন আল্লাহ একক, তার সঙ্গে কেউ শরীক নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো থেকে সৃজিত হননি, তিনি কারো থেকে প্রসবিত হননি, কাউকে প্রসবিত করেননি, অবশ্যই তিনি সৃষ্টি করেছেন, কাউকে জন্মদান করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার শক্তিমত্তা তার রাজত্বের ক্ষেত্রে কেউই তার সমকক্ষ নেই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে আল্লাহ কয়জন? একজন। আল্লাহ একক, তার সঙ্গে কেউ শরীক নেই। ঈমানকে আজকে পাকাপোক্ত করে ফেলুন। এই সুযোগ কখনো পাবেন না, সব সময় পাবেন না। আপনাদের তো বয়স হয়ে গেল, আর যারা যুবক আছো এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে সবাই কথা বলে না। ঈমান হলো আমাদের সবচেয়ে মৌলিক বিষয়। তাওহীদ ভিত্তিক যদি বিশ্বাস না থাকে, আপনার ঈমানে শিরক আছে বলে সাব্যস্ত হবে, আপনি জাহান্নামে যাবেন। আর আপনার ঈমান পাকাপোক্ত, অবশ্যই অবশ্যই আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আমানতু বিল্লাহ মানে দ্বিতীয়ত আমি বিশ্বাস স্থাপন করে নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বের ক্ষেত্রে একক। আল ঈমান বিত তাওহীদ ফি ওয়ুজুদিয়াতিহি, আল্লাহ রব্বুল আলামিন তখন ছিলেন যখন কেউই ছিল না, কোনো কিছু ছিল না, তখনও থাকবেন যখন কোনো কিছু থাকবে না, যখন কেউ ছিল না, কোনো কিছু ছিল না, তখনও যিনি ছিলেন তিনি হলেন আল্লাহ, যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর পূর্ব প্রান্তরে যিনি সূর্যকে উদিত করেন তিনি কে? আবার পশ্চিম প্রান্তরে যিনি স্তমিত করেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সমস্ত সৃষ্টিকুলকে যিনি সৃজন করেছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আসমান জমিন সমূহকে রব্বুল আলামিন 6 দিনে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম।
একইভাবে সমস্ত প্রাণীকুলের রিজিকের যিনি ব্যবস্থা করেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। সমস্ত কর্মকাণ্ড আল্লাহর, সমস্ত কর্ম বিষয়ে তিনি একক, এই বিষয়ে আমি একাত্মতার বিশ্বাস পোষণ করছি। ইউদাব্বিরুল আম, বিশ্বকে যিনি পরিচালনা করেন তিনি কে? নাকি সরকার, ডোনাল্ড ট্রাম্প? একমাত্র একজন সত্তা, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমানতু বিল্লাহ, মানে আমি বিশ্বাস পোষণ করে নিলাম আল্লাহ রুবুবিয়তের ক্ষেত্রে একজন, তার কোনো শরীক নেই। আরদু সামাকু जिसने बनाया, पर्दे आदम का जिसने हटाया, जीनो इंसान को जिसने बनाया, सारे जहां को जिसने सजाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমানতু বিল্লাহ, মানে আমি বিশ্বাস পোষণ করছি আল ঈমান বিত তাওহীদ ফি উলুহিয়াতিহি, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের উপযুক্ত, ইবাদতের উপযুক্ততার ক্ষেত্রে আমি একাত্মতার বিশ্বাস পোষণ করছি। আমানতু বিল্লাহ, মানে ইবাদত একমাত্র একজন সত্তার করতে হবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ চান যে মানুষ কেবল আল্লাহর ইবাদত করবে, জিন জাতি কেবল আল্লাহরই ইবাদত করবে। আমরা জানি মুরগি, হাঁস, অন্যান্য প্রাণীকুল দেখবেন তারা খানা খাওয়ার সময় প্লেটে ঝুঁকে ঝুঁকে খায়। মানুষ কি ঝুঁকে ঝুঁকে খায়? মানুষ হাতে নেয় তারপর মুখে দেয়। আল্লাহ বলেন আমার বান্দা কোন সৃষ্টির সামনে ঝুঁকবে না, মাথা নত করবে না, কেবল আমার সামনে মাথা নত করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ, মানে আমি বিশ্বাস পোষণ করছি আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের উপযুক্ততার ক্ষেত্রে একতার সঙ্গে কেউ শরীক নেই। একইভাবে আমি আমানতু বিল্লাহ বলে স্বীকৃতি প্রদান করছি আল্লাহ আসমা এবং সিফাতের ক্ষেত্রে একক। আল্লাহর 99টি গুণবাচক নাম আছে, এগুলোর ক্ষেত্রে পরিপূর্ণরূপে গুণগুলোর আধার একজন সত্তা, তিনি হলেন আল্লাহর 99টি নাম আছে। এই 99টি নাম যারা মুখস্থ করবে তারা অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। কার কার মুখস্থ আছে দিকে হাত তুলেন। মুহতারামা মুখস্থ আছে? মুরব্বি মাশাআল্লাহ। কারো মুখস্থ নেই? এটা মুখস্থ করে নেবে। ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টি নাম আছে, একটি কম 100টি, মানে 99টি। যে এই 99টি নাম মুখস্থ করবে, কণ্ঠস্থ করবে, হৃদয়স্থ করবে, সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমানতু বিল্লাহ, মানে ষষ্ঠত আমি ঈমান আনয়ন করলাম বিধান প্রণয়নের ক্ষেত্রে, বিধান দানের ক্ষেত্রে একজন সত্তারে সক্ষমতা আছে, অধিকার আছে, তিনি হলেন বিধানদাতা কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন কার? বিধান চলবে কার? আমরা 1971 আগে আইয়ুবের শাসন দেখেছি। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন কাল, চাচা এরশাদের সবকিছু তাল বেতাল, সবকিছু দেখার শেষ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? প্রিয় হাজরিন, জমিন আল্লাহ, এই জমিন আল্লাহর বিধানেই চলবে। এর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। যখন আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোন ধরনের অন্যায় থাকবে না,
দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, মানুষের অধিকার বলণ্টিত হবে না। চতুর্দিকে নেই নিষ্ঠা প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ মানুষের অধিকার লাভ করবে, মানুষকে মানুষের কাছে গিয়ে হাত পাততে হবে না, কারণ যাকাত এবং সাদাকাত ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা থাকবে। ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেলে কোন ধরনের ফকির থাকবে না। আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়ের কাহিনী, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির সময়ের ইতিহাস আপনাদের জানা আছে। একজন ব্যক্তি যাকাতের মাল নিয়ে সকালে বের হলেন, বিকালে ঘরে ফিরে গেলেন, কোনো ফকির পাননি। কারণ কি? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবার কারণে দারিদ্রতা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো, চতুর্দিকে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর বিধান চলবে। আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য, দুর্নীতি জুলুমকে না করবার জন্য, দুর্নীতি জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য যদি প্রয়োজন হয়, আমাদের প্রত্যেককে সোচ্চার থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? যেভাবে অন্যায়ের বিরুদ্ধে ফাইসাল, ওয়াসিম, মুগ্ধ, আবু সাঈদ বুক ফুলিয়ে দৃঢ় হিমাদ্রি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, এখানে আমাদের শিক্ষা আছে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে এভাবে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? দেখবেন এভাবে যদি দাঁড়িয়ে যান, অন্যায় আর প্রশ্রয় পাবে না। অন্যায়কে প্রশ্রয় দিলে অন্যায় কি করে? শাখা গজিয়ে চতুর্দিকে বিস্তার লাভ করে। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, অবশ্যই ন্যায়ের সামনে অন্যায় লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। প্রিয় হাজরিন, জমিন কার? বিধান চলবে কার? প্রিয় হাজরিন, তাহলে আমানতু বিল্লাহ মানে আমরা 6টি বিষয়ের প্রতি পরিপূর্ণরূপে ঈমান আনয়ন করলাম। আপনি আমানতু বিল্লাহ বলেছেন, কিন্তু আপনি চান না দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আপনি পরিপূর্ণ মুমিন নয়, আপনি মুনাফিক ছাড়ার কিছু নয়, আপনি একজন সচ্চা মুনাফিক, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করে, ঈমানের সঙ্গে জুলুম তথা শিরককে মিশ্রিত করে না, তাদের জন্য ইহলৌকিক জীবনে যেমনই নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, পরকালীন জীবনে যিনি নিরাপত্তার ব্যবস্থা করে দেবেন তিনি কে? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা হলো হিদায়াত প্রাপ্ত। মানে তারা এই পার্থিব জীবনে জীবন শেষ করে কবরের বরজখী জীবনে যেতে দেরি, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে কানেক্টিভিটি অন হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, আজকে মুসলিম উম্মার অধঃপতনের পেছনে দ্বিতীয়তম বড় কারণ হলো ইবাদতের ক্ষেত্রে আমাদের শিরিক রয়েছে, ইবাদতের ক্ষেত্রে কুসংস্কার বেদাত রয়েছে, ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা রয়েছে। আমাদের ইবাদত প্রত্যেকের শুদ্ধ না। দেখবেন অনেক বড় বড় দানবীর দান করেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষের বাহ বাহ কুড়ানো, মানুষ তাকে বড় দানবীর বলুক। অনেক আলেম দেখবেন বড় বড় আওয়াজে কথা বলবে, বড় টুপি দেবে, পেটও বিশাল, সব নিজেকে দাবি করো আমি সবচেয়ে বড় আলেম। মানুষের যশ কীর্তি কোণাতে চায়, অর্জন করতে চায়, এই জ্ঞান আল্লাহর জন্য অর্জন করেনি। অনেক বড় নামাজি দেখবেন মসজিদ থেকে সবার পরে আসে, কিন্তু সুদ খাওয়ার সময় সবার ফার্স্টে থাকে, আছে না? আছে। এরা হলো নামাজ আদায় করে লৌকিকতা প্রদর্শনের জন্য। তার নামাজ আল্লাহর কাছে কবুল হলে অবশ্যই তার নামাজ তাকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সঙ্গে জড়িত হওয়া থেকে বাধা প্রদান করত। তাকে করেনি মানে তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, সেই লৌকিকতা প্রদর্শনের জন্য নামাজ আদায় করে। সম্মানিত বন্ধুগণ, খুব ভালোভাবে মনে রাখবেন, আজকে মুসলিম উম্মার অধঃপতনের পেছনে বড় একটি কারণ হলো আমাদের ইবাদত বন্দেগীতে আমলগুলোতে শিরকের ছড়াছড়ি রয়েছে,
বিদআত এবং কুসংস্কারের আচ্ছন্নতা রয়েছে। একইভাবে আমাদের ইবাদত বন্দেগীগুলো লৌকিকতায় ভরপুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের উপর সর্বাধিক ভয় করি শিরকে আসগর কেন্দ্রিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, শিরকে আসগর কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, শিরকে আসগর কি? ছোট্ট শিরিক কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের প্রশ্নের উত্তরে বললেন, আর-রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য আমল করা, ইবাদত করা। আমাদের সমাজে মানুষকে দেখানোর ইবাদত বন্দেগী আছে না নাই? আছে।